ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয়। স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আর আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। হাসিব বলো। শিক্ষার্থীরা আসছে বুঝছো, গুলি টুলি খেয়ে। আবার একটু পানি খাইতে হবে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কার নাম্বার এটা ফোন দেওয়া সম্ভব হচ্ছে না? মেবি এডিজি। উনি কালকে আসছিল, আমরা চাই সবাই আসুক। কল ইউ ব্যাক। উনি কালকে আসছিল, এসে ভিজিট করে গেছে, সাথে আসছিল। স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে, আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে, ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। বলে এখানে চিকিৎসা হয় নাই, এটা সেটা অনেক কিছু বলতেছে। কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাখাটি করে, আপনি নিজেও জানেন আমার কাছে উনি সাধারণ ছাত্র ওনার নাম হলো মহিউদ্দিন রনি। আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন, যিনি ওনার সঙ্গে কথা বলতে বলেন। হ্যাঁ নাম ফোনটা দেন ওনার। দেন। আপনার সামনে আছে? হ্যাঁ আমার সামনে আছে, একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কে বলছেন কথা বলেন তো? আচ্ছা, আমরা হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি যে আপনি আসেন। আপনি কোন ডিপার্টমেন্টের, কোন সেকশনের, কোন হলের? আপনি একটু বলেন তো আমাকে কাইন্ডলি। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন জোহরলাক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। হাসিব বলো। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে, ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি, এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি খেয়ে, এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয়। হ্যাঁ, এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি এইমাত্র এই কথাই বলছেন। আমার উত্তরটা শুনেন আপনি। উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না, জানো কি না? হ্যাঁ, তো সেই মানে দফাদারদের কবর দেয়, সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন। হ্যাঁ, তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেলো না। এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই ট্রিটমেন্ট পেয়েছে, এই হচ্ছে, কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি। বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে 3 দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই, আবার কেউ বলছে 5 দিন পর্যন্ত আমাদের দেখেই নাই, পাত্তাই দেয় নাই। হ্যাঁ, এইরকম অনেকগুলো অভিযোগ আছে। তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান, শিক্ষার্থীদের কাছে যান, প্রশ্ন করেন, জানেন, আমরা আপনাকে দেখাই। তো উনি হচ্ছে দেখাতে, উনি যেতে চাচ্ছে না। উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন, একদম শেখ হাসিনার মতন আর কি। এই আর কি, এটাই বললো। আমি তো আমি এই পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা বলছি। আমাকে ওনারা ঘেরাও করে রাখছে। উনি যে ইলিগেশন গুলো দিছিলে একটাও ঠিক না। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমরা একদম মানবিক কারণের প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিয়েছি। এটা তদন্ত করা হোক। আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন। যদি তদন্তে প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব। এখন হচ্ছে যে রনি ভাই আছে না, শিক্ষার্থী সে যাচ্ছেন, আপনি রোগীদের সাথে একটু দেখা করেন। হ্যাঁ, দেখা করবো না কেন বলছি তো না। এখন দেখা করবে, কিন্তু যে এলিগেশনগুলো আসছে উনি তো দিয়ে যেভাবে চাই আপনি দেখা করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখা করেন আপনারা। আমি আপনাদের কাছে আপনার সেন্ট্রালের তো আপনারা 3 জন লোক দিয়ে আপনি কালকে একটা তদন্ত করান। আমাকে এখানে আমার কোনো দোষ আছে কিনা একটা দেখেন, তদন্ত করেন। এইভাবে আমাকে একতরফা দোষী করাটা ঠিক না।
তা তদন্ত করেন এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর আপনি হচ্ছে তারা আপনাকে রুগী দেখতে দেখতে বলতেছেন এবং কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করতে বলতেছেন, আপনি সেটা একটু কোঅপারেট করেন তাদের সাথে। হ্যাঁ না রুগী তো আমি দেখতেছি, উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওইটা প্রমাণিত করার জন্য ওনার কাছে রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাব, কিন্তু আমার কোনো গাফলতি আছে কিনা, রুগীদের কাছে যান। হ্যাঁ আমার কোনো গাফলতি আছে কিনা এটা আপনারা একটা 3 সদস্য বিশিষ্ট সেন্ট্রাল থেকে এটা তো যেহেতু অভিযোগ করছে এটা তদন্ত করেন, তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আমি ছেড়ে চলে যাব। ওকে ওকে ওকে, আপাতত আপনি তাকে একটু কোঅপারেট করেন, আপনি রোগীদের সাথে একটু দেখা করেন। ঠিক আছে, আপনি একটু ওনার সাথে একটু কথা বলেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে আপনি একটু স্পেশালাইজ ইউনিট করেন আর কি, ডেডিকেটেড টিমের। না আমাদের এখানে আল্লাহর রহমতে ভালোভাবে চিকিৎসা চলতেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনি একটু ওনার সাথে আরেকবার কথা বলেন। হ্যাঁ হাসিব বলো ভাইয়া। হ্যাঁ ভাই, ওই আপনার ওনাকে নিয়ে রোগীদের সাথে দেখা করেন, আর এই রিপোর্ট গুলো আসছে এটা একটা তদন্ত কমিটি একটা করা দরকার আর কি। আপনি হচ্ছে তাকে নিয়ে একটু রোগীদের সাথে দেখা করেন, তদন্ত কমিটি করে দেন ভাই সেন্ট্রাল। শুনেন ভাই, আপনার সেন্ট্রালে সাজির ভাইয়ের সাথে কথা বলে দরকার হলে এই তদন্ততে সাজির ভাইও থাকুক। যদি আমাদের কোনো গাফলতি থাকে অবশ্যই আমরা সেই যা আপনারা দোষী সাব্যস্ত করুন সেটাই আমরা মেনে নিব। তদন্ত কমিটির ব্যবস্থা করি না, আমি তো কোঅপারেট করতেছি, আমাকে যাইতে বলছে, আমি যাবো এখন। ঠিক আছে, হ্যাঁ আপনি তার সাথে কোঅপারেট করেন, তার সাথে যান, রোগী দেখেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আপনি একটু স্যারকে একটু দেন। হাসিব, হ্যালো হাসিব, হ্যাঁ হ্যাঁ ভাই, শোনো এটা এত বড় হইতো না। উনি হচ্ছে প্রথমত আমরা যখন বলছি যে আপনারা রোগীদের সাথে যান, হ্যাঁ কথা বলেন, উনি যদি হচ্ছে তখনই একদম চুপচাপ করে যেত কোনো অসুবিধা হতো না। তো উনি হচ্ছে অ্যারোগেন্সি দেখাচ্ছে একদম শেখ হাসিনার মতন। ফর দ্যাটস ওয়াই ওনার এলিগেশনগুলো সব খুঁজে বের করা হয়েছে, এই জাস্ট। চলেন যাই। তো তোমার একটা কাজ করো, ভাই ওনাকে সর্বোচ্চ কোঅপারেট করতে বলেন এবং একটু প্রেশার ক্রিয়েট করেন। ঠিক আছে ওকে। আর তোমরা একটা কাজ করো, এই যে ওনাকে যেই সিক্রেট মিটিং এ যে ডেকেছে, হ্যাঁ শিক্ষার্থীদেরকে যাতে হচ্ছে ট্রিটমেন্ট না দেওয়া হয়, আমরা লিস্ট পাঠাচ্ছি। তোমরা ওইখানে তোমাদের সাথে যারা আছে, এডিজি থেকে যারা আছে, তোমরা দেখো তো লিস্টের সাথে তাদের নাম মেলে কিনা, আমাকে একটু জানাও। উনি তো জানে বিষয়টা। ওকে 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 ঠিক আছে। আমরা যাওয়ার আগে হ্যাঁ, একটু স্যারকে দেন। ওনার তরফ থেকে কোনো ব্যবস্থা কি থাকবে এটা আমরা শুনি। উনি তো বললেই যে না তদন্ত হয়ে গেছে। আচ্ছা চলে যাবো। তদন্ত হবে স্যার। আমরা কি মিথ্যা বলতেছি? এতগুলো লোক যারা মানে এটা উনি বলেছেন। স্যার এটা আপনি ওনাদেরকে বলেন একটা তদন্ত করতে, তদন্ত করে যদি আমি দোষী প্রমাণিত হয় আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নিব। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার অভিযোগ লিখিত দেন, আমরা এটা তদন্ত করতেছি। হ্যাঁ ঠিক আছে স্যার। জি জি জি, থ্যাংক ইউ ফর কোঅপারেশন। জি স্যার, স্যার। কিন্তু ডিজি এডিজি ওরাই তো কারেক্ট প্রথমতে। ভাই এই তদন্ত করবে কারা? তদন্ত করবে কারা? স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, ছাত্র জনতা তদন্ত করবে। আপনারা করবেন। হ্যাঁ অবশ্যই।